কি সালা আসসালামু আলাইকুম। আজকে আমি যে জায়গাতে এসেছি সেই জায়গাতে আমাদের সবাইকে একদিন আসতে হবে। আর সেই জায়গাতে আমরা থাকার জন্য আমাদের জায়গাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আমাদের জায়গাটি সুন্দর রাখতে হবে। সেই জন্য আমরা আজকে চলে এসেছি সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এবং আমরা আজকে এই জায়গাতে বিভিন্ন কাজ আছে এবং কাজ শেষে আমাদের একটু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম পরিপূর্ণ করতে। তো আপনাদের দেখাবো আমরা আজকে কোথায় এসেছি। তো গাইজ আমি ধীরে ধীরে কবরস্থানের গেটের সামনে চলে যাবো এন্ড কবরস্থানের গেট দিয়ে আমি ভিতরে ঢুকবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কবরস্থানের গেট, বাটিকামারি কেন্দ্র কবরস্থান। তো এটা হচ্ছে বাগাতিপাড়া নাটোরের। তো আমি ধীরে ধীরে ভেতরে ঢুকতেছি এবং দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দর করে চেয়ার বসানো আছে এবং চেয়ারের উপরে অনেক মানুষ চলে আসছে, মানে মুসল্লিরা চলে আসছে, যারা জোহরের নামাজ শেষ করে তারা সকলে চলে আসছে, কারণ আমরা এখানে একটু খাবারের আয়োজন করেছি। আর এই জায়গাতে যে কবরস্থানের সব মায়াতের জন্য আমরা একটু দোয়া মাগফিরাত করবো এবং দোয়া দরুদ করবো। তো এই জায়গাতে কিছুদিন আগে কবরস্থানের বিভিন্ন কাজ করা হয়েছে এবং আজকে একটি লম্বা ঢালাই হবে, সেই জন্য সকাল থেকে আমরা সকলে কাজ করে যাচ্ছে এবং কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। তো আমরা সকলে ভাবছি যে উদ্বোধন যেহেতু হয়েছে সেহেতু এখানে একটু দোয়া মাহফিল করে কিছু খাবারের আয়োজন করে সকলকে খাওয়াবো। তো সেই জন্য আমরা আজকে সকাল থেকে কার্যকরী কাজ শুরু করে দিয়েছি। তো অনেকখানি কাজ হয়ে গেছে এবং আমি দুপুর টাইমে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ পাড়াতে হচ্ছে, একটা রাস্তা তৈরি করা হয়েছে। তো এই রাস্তা দিয়ে আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কতখানি রাস্তা হয়েছে, সকাল থেকে অনেক কাজ হয়েছে। তো ওই সাইডে আপনারা দেখতে পেলেন যে ঢালাই মাখানো হচ্ছে এবং এই বাকি কাজটুকু সম্পন্ন করবে। তো আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি কাজ করা হয়েছে, মানে কতটুকু কাজ হয়েছে। তো এখানে আমি এসে আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গাটাতে আমরা সকলে মিলে রান্না বাড়া করছি। তো যেহেতু আমি ছিলাম না, কিন্তু আমরা সকলে, আমাদের যারা ছিল তারা সকলে রান্না বাড়া করছে এখানে। তো রান্না বাড়া শেষ হয়ে গেছে এন্ড আমরা কিছুক্ষণ পরে দোয়া মাহফিল শেষ করে আমরা সকলকে খাবার দেব। তো ততক্ষণ আপনাদের আমি দেখাই কতটুকু রাস্তার কাজ হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটুকু রাস্তার কাজ হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সকল কবর। তো এই কবরগুলো অনেক পুরনো এবং নতুন কবর আছে। আর এই পাশে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে মহিলা এবং পুরুষদের জন্য জায়গা করা হবে এবং ওই সাইডে শিশুদের জন্য করা হবে। তো আমাদের কবরস্থান আমরা দেখলেনই এবং কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম এই জায়গাতে। তো কথাবার্তা বলছে হুজুরেরা, আর কিছুক্ষণের মধ্যে মোনাজাত শুরু হবে এবং রাজ মিস্ত্রিরা তারা সকলে এখানে বসে থেকে কাজ করছে। হ্যাঁ, তো তাদের কাজ করতে করতে আমরা এতরে মোনাজাত শেষ করব। তো মোনাজাত শেষ করার পরে আমরা সকলকে খাবার দিয়েছি। তো তাদের খাওয়া শেষ হলে আমাদের রাজমিস্ত্রি যারা ভাইয়েরা আছে এবং আমরা যারা সকলে কাজ করছি তারা সকলে মিলে বসে খেয়ে নেব। তো কিছুক্ষণের মধ্যে তাদের খাওয়া শেষ হয়ে গেছে এন্ড আমরা সকলে বসে পড়েছি, মানে রাজমিস্ত্রির ভাইয়েরা এবং আমরা সকলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো শুধু আমরাই বসে নাই, আমাদের সাথে আমাদের কবরস্থানের সভাপতি সাহেব বসেন, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি বোধহয় সেক্রেটারি সম্ভবত। তো তিনি খুব ভালো মানুষ আমাদের সভাপতি সাহেব। তো গাইজ কোথায় আসছি আপনারা তো বুঝতেই পারছেন, আমরা আসছি আমাদের বাটিকামারি কবরস্থানে। আর এই কবরস্থানে সুন্দর করার জন্য আমরা বিশেষভাবে সকাল থেকে কাজ করে যাচ্ছি। তো এই কবরস্থান সম্পর্কে আপনাদের তো অনেক ধারণা রয়েছে এবং এই কবরস্থানে যারা যারা শুয়ে আছে তারা আমাদের পূর্বপুরুষ, তারা অনেক কাল থেকে এখানে শুয়ে আছে। তো আমাদের পূর্বপুরুষরা তারা শুয়ে আছে এবং আমার পেছনে যত কবর দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের গ্রামের, মানে বাটিকামারি গ্রামবাসীদের লোকজনের কবরস্থান। তো এইসব কবরস্থান, মানে কবরগুলো অনেক পুরনো আছে এবং নতুনও আছে। তো এই কবরস্থানে কিন্তু আমাদেরকে একদিন আসতে হবে, মানে আমরা তো আসছি কিন্তু আমাদের লাশ হয়ে একদিন আসতে হবে। তো যারা আছে তাদের কি অবস্থা আমরা সঠিক জানি না, সে মালিকে ভালো জানেন। তো আমরা এখানে আমাদেরকে যেহেতু আসতে হবে সেই জন্য আমাদেরকে ভালো আমল করে আসতে হবে, যাতে আমরা ভালো আমল করতে পারি এবং এই জায়গাতে ভালোভাবে থাকতে পারে, সেই আমলগুলো আমাদের করতে হবে। তো সকলে আপনারা মৃতবাসীদের জন্য দোয়া করবেন এবং তারা যেন জান্নাতবাসী হয় সেই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।